বন্দে মাতরম সঙ্গীতের মধ্য দিয়ে মর্যাদার মাধ্যমে স্বাভিমানের মাধ্যমে আমাদের ভবিষ্যতের পথ দ্য রোডওয়ে সেটাও কিন্তু আমরা তৈরি করতে পারি। তাই আমাদের ইতিহাসকে জানতে হবে, বুঝতে হবে এবং আগামী প্রজন্মের কাছে সেটা সঠিকভাবে পৌঁছে দেওয়া উচিত। প্রযুক্তি আছে, নতুন নতুন প্রযুক্তি আসবে, কিন্তু প্রযুক্তি থাকবে কারণ বিশ্বের সাথে আমাদের তার কম্পিটিশন করতে হবে, কিন্তু নিজের যে শিকড় সেটাকেও যেন কোনো অবস্থায় আমরা ভুলে না যাই। নিজের সভ্যতা, সংস্কৃতি, ভাষা, ঐতিহ্যের প্রতি গর্ববোধ করা এবং এই যে আত্মবিশ্বাস, তার থেকে আমাদের আত্মবিশ্বাস থেকে আত্মপরিচয়। আমি কোথা থেকে এসেছি, আমি কেন এসেছি, আমার কি কাজ। আই এম মিন ফর আদার্স, নট ফর মাইসেলফ। মানুষের জন্য আমি জন্মগ্রহণ করেছি। এই যে বিষয় তখনই আসবে যখন আমাদের এই পুরনো ইতিহাস আমরা যদি জানি এবং বিশেষ করে আজকের দিনটে যাদের জন্য এই যে রাষ্ট্রনায়করা যাদের জন্য এটা পুনর্নির্মাণ হয়েছে তাদেরকে কিন্তু আজকে স্মরণ করার দিন। কিভাবে এটাকে এই সোমনাথ মন্দিরকে ওনারা পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। যারা স্বাধীনতার পর সোমনাথ মন্দির যে পুনর্নির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন সেটা কিন্তু বাস্তবে সেটা হয়েছে এবং এতে করে আমাদের মধ্যে উই আর অল ইউনাইটেড, ঐক্যেরও কিন্তু একটা স্থান আমরা দেখতে পারি। আজকে সবাই আমরা একসাথে হয়েছি। আমাদের ত্রিপুরাতে শুধু আজকে স্টেট লেভেলে না, অন্যান্য সমস্ত জায়গায় এটার ব্যবস্থা হয়েছে। যারা জনপ্রতিনিধিরা আছেন, অফিসাররা আছেন, সবাই কিন্তু এবং ওখানকার যারা সাধারণ মানুষ আছে তারাও কিন্তু আজকের দিনে সেখানে তার এই যে পালন করছেন সেখানে। আজকে আমরা জানি যে বিশ্ব, দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং লাইক এনিথিং, কিন্তু আমাদের সামনে একটা চ্যালেঞ্জ কিন্তু যে আধুনিক বিষয় ঠিক আছে, আধুনিকতার সঙ্গে তো আমাদের চলতেই হবে, এক পার চলতে হবে, ইভেন মোর, কিন্তু ঐতিহ্যকে কোনো অবস্থায় যেন আমরা ভুলে না যাই এবং এতে করে দীর্ঘস্থায়ী যে একটা উন্নতি সেটা কিন্তু শিখরের সাথে যদি আমরা যুক্ত থাকতে পারি, কারণ স্টার্টিং পয়েন্ট হচ্ছে ইওর শিখর, সেখান থেকে যদি আমরা তাহলে আমি আগামীর দিনে সামনের দিকে আমরা এগোতে পারব। তো আজকের এই পবিত্র অনুষ্ঠান, আসুন আমরা সবাই একসাথে মিলে আমরা সংকল্প করি যে আমরা আমাদের ইতিহাসকে সম্মান করব, আমাদের সংস্কৃতির যে ঐতিহ্য সেটাকে আমরা রক্ষা করব এবং তাতে করে আমাদের জাতীয় ঐক্য এবং আমাদের যে আত্মমর্যাদা সেটাকে আরও বেশি স্ট্রেংথেনিং আমরা করব এবং নতুন ভারত আমরা তৈরি করব। মাননীয় প্রধানমন্ত্রীজি বলে দিয়েছেন অলরেডি যে আমাদের টাইমলাইন দিয়েছেন 2047-এ আমরা বিকশিত ভারত করতে যাচ্ছি এবং সেটা সম্ভব হবে যখন সব দিকে সর্বাঙ্গীন উন্নয়ন, পুরনোকে মনে রাখা, তাকে সম্মান করা, আবার আধুনিকতার যে ছোঁয়া সেটাকেও সামনে রেখে আমরা সর্বাঙ্গীন যখন উন্নয়ন হবে তবেই আমাদের ভারত এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে। এবং তার জন্য আমাদের সোমনাথের যে অমর জ্যোতি আগামী প্রজন্মকে চিরকাল সাহস, চেতনা ও স্বাভিমানের পথ দেখাক, এই প্রার্থনা আমি করি। এবং আজকে এখানে যারা আয়োজক যারা আছেন, আইসিএ ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ দেব। এই ধরনের যে একটা আয়োজন ওনারা করেছেন, সুন্দরভাবে করেছেন। কলস জল ভরে সেই লক্ষ্মীনারায়ণ বাড়ির থেকে এখানে আমাদের মেয়েরা, মহিলারা এখানে নিয়ে এসছেন। আমি ওনাদেরকে ওই যে পার্টিসিপেশন করেছেন সুন্দরভাবে, তো সেটাও একটা ইতিহাস হয়ে থাকবে আগামী দিন এবং সেটাকে দেখে এই যে 2027 পর্যন্ত সেটা চলবে। এই ধরনের আয়োজন হবে, সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। আমার কাছে যা খবর আছে, সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি।